নমস্কার। তুলা রাশি লগ্নপতি শুক্র লগ্নে প্রবেশ করতে চলেছেন, ফলে ভাগ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী। জীবনে পরিবর্তন আসবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। শরীর স্বাস্থ্য ভালো হবে, মানসিক অবস্থা তার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, কার্মিক দিক থেকে, পেশাগত দিক থেকে, নিজের ক্ষেত্রটিকে আরেকটু সম্প্রসারণের দিক থেকে, বিলাসিতার দিক থেকে, স্বচ্ছন্দের দিক থেকে তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু উন্নতি করতে পারবেন। তাহলে এই যে তুলা রাশিতে শুক্র প্রবেশ করছেন, কি ঘটতে চলেছে তুলার সাথে, এই সম্পর্কে আলোচনা আজকে আমরা করব ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে। আমি শান্তনু। একটা বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে তুলা রাশি বা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাস সেটা এই শুক্র প্রবেশের সঙ্গে সঙ্গে অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল সেক্টরে একটা ভালো উন্নতি সেটা আমরা দেখব। মোটামুটি মনের যে ইচ্ছে চাহিদা সেগুলো পরিপূর্ণ হওয়ার পথে এগোচ্ছে, এটা আমরা রিয়ালাইজ করতে পারবো, ফিল করতে পারবো। তুলা রাশি বা লগ্নের মানুষজন তাদের কর্মক্ষেত্র সেখানে বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমপতি লগ্নপতি তিনি লগ্নে আসছেন, এই সময় আয়ু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বড় বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন তুলা। পারফেকশনিস্ট মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের মধ্যে একটা শৈল্পিক সত্তা সেটা তুলা রাশি বা লগ্নের মানুষরা খুঁজে পাবেন। আপনি তো ক্রিয়েটিভ, আপনার ক্রিয়েটিভিটির কোনো অভাব নেই, কিন্তু সেই ক্রিয়েটিভিটি এতদিন যেন বেশ চাপা পড়েছিল, সেই চাপা ক্রিয়েটিভিটি সেটা প্রকাশিত হওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে। বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের কিছু বলার ছিল সেটা বলতে পারছিলেন না, সেটা সরাসরি বলে দেওয়া, বলে নিজের মনকে আর একটু হালকা করার চেষ্টা করা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার একটা চেষ্টা সেটা আমরা তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে তীব্র প্রেম তার প্রকাশ এটা আমরা দেখতে পাবো। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটা আমরা দেখতে পাবো। তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের কাজের সুযোগ বাড়ছে, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। বাবা মা এদের শরীর নিয়ে, বিশেষ করে বাবার শরীর নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। তুলা রাশি তুলা লগ্নের মানুষ এই সময় জমি, প্রপার্টি ইত্যাদিতে ইনভেস্ট করতে পারেন, সেটা আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। বাস্তু সংস্কারকৃত জমি, ভূমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে ইনভেস্ট করা যায়। তুলা রাশি বা লগ্নের মানুষ এই 2 সেপ্টেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত সময় শুক্রের এই যে তুলাতে যাত্রা বক্রী হওয়া, পূর্বের রাশি কন্যায় প্রবেশ, আবার তুলায় প্রবেশ এবং আলটিমেটলি তুলা থেকে বেরিয়ে যাওয়া, এই যে পুরো প্রসেসিং এটা 2 সেপ্টেম্বর থেকে 1 জানুয়ারি 2027 পর্যন্ত দেখতে পাওয়া যাবে। আর এই 4 মাসে বহু বহু তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের ভাগ্য বদলে ফেলতে পারবেন। আপনার ক্ষেত্রেও সেটা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষকে। সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে আরেকটু সচেতন সেটাও আপনাকে হতে হবে। আপনার বিলাসিতার প্রভাব যেন সন্তানকে বিঘ্নিত করতে না পারে, সেই চেষ্টা সেটাও আপনাকে করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা তাকে অবদমন করবার চেষ্টা, তাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে, তাই মনে রাখতে হবে ভাবিয়া করিও কাজ, আর করিয়া বেশি ভাবিও না। কাজটা আপনি করে ফেলেছেন, সেটা নিয়ে আর বেশি ভাবার জায়গা নেই। এবার ভুল হয়েছে, সেই ভুলকে কি করে শোধরাবেন সেই চিন্তা, সেই পরিকল্পনা সেটাই কিন্তু আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আর এই সময় তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ তারা কিন্তু চোখের সমস্যায় প্রবলভাবে ভুগতে পারেন। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর এই সময় শিরদাঁড়ার ব্যথা, কোমরের ব্যথা সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। আবার পুরনো কোনো ব্যথা ফিরে আসার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে, আর ভুল সিদ্ধান্ত নিয়ে মনিটারি ইনভেস্টমেন্ট সেটা তো ভীষণ ভীষণ বিপজ্জনক হতে পারে। এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের বিলাসিতা বাড়বে, অতিরিক্ত ব্যয় সেটা ভয়ঙ্কর হতে পারে। পঞ্চমে রাহু, লগ্নে শুক্র, একটু
প্রেমিক সত্তা বা প্রেমিকা সত্তা আপনার মধ্যে জেগে উঠবে, আর এই প্রেমিক কিংবা প্রেমিকা সত্তা সেটাকে প্রকাশিত করবার চেষ্টা সেটাও আমরা দেখতে পাবো। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে একটা সুসম্পর্কের ভাব সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, অ্যাটাচমেন্ট বাড়বে। বেশ কিছু তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দাম্পত্য বহির্ভূত প্রেম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। মনে শান্তি, স্যাটিসফ্যাকশন, তীব্র স্যাটিসফ্যাকশন পাবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। ধর্মীয় অনুভূতি জাগ্রত হতে দেখতে পাওয়া যাবে। আর এর সাথে সাথেই অর্থনৈতিক স্বচ্ছন্দ সেটা তুলাকে একটা বাড়তি সন্তুষ্টি প্রদান করবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে। চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে। প্রেমের ক্ষেত্রে অশান্তির অবসান ঘটতে চলেছে। যে মানুষটাকে ভালোবাসেন, যে মানুষটা আপনার সোলমেট, তার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটা অনেক অনেক বেশি। তুলা রাশির মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি হচ্ছে, আর এই সময় প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যায়, আর সেই যোগে টাকা পয়সা আপনি দিলেন আর তিনি টাকা পয়সা নিলেন, কিন্তু আপনার বিদেশ যাত্রা হলো না। তিনি আপনাকে আটকাবার ব্যবস্থা করলেন বা তিনি কোনো কাজই করলেন না, এটা হতে পারে। আগুন তড়িৎ থেকে একটু সমস্যায় পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। আর বাইকটাকে কিন্তু আস্তে চালাতে হবে। এখানে অতিরিক্ত জোরে হাই স্পিডে বাইক চালানো আপনার বিপদ ডেকে আনতে পারে। বাহন সম্পর্কিত সমস্যায় পড়তে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। আর বাহন ক্রয়, বাহন প্রাপ্তি ইত্যাদিরও সংযোগ অবশ্যই রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। কাজের সুযোগ আসছেই, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। 2 সেপ্টেম্বর তুলা রাশিতে শুক্র প্রবেশ করছেন, আর এই সময় স্বাতী নক্ষত্রের মানুষদের ভাগ্যের বড় পরিবর্তন দেখতে পাওয়া যায়। কোনো একটা অপারেশন, কোনো ট্রিটমেন্ট, তার মাধ্যমে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা স্বাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বাতী নক্ষত্রের মানুষরা তারা একটু আলাদা, অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করতে শুরু করবেন। চাকরি করছি, পরিবর্তন আনবো। পেশাতে আছি বা একটা স্বনিযুক্তি পেশা রয়েছে, আর ভালো লাগছে না, এবার একটু কর্পোরেট লাইফে চাকরি করতে যাব। বিশেষ করে যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে। আইন নিয়ে পড়াশোনা করছেন, মেডিকেল স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বড় চেঞ্জ দেখতে পাওয়া যায়। ব্যথা, যন্ত্রণা এটা কিন্তু প্রবল আকার ধারণ করতে পারে। নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করার চিন্তা সেটা করা যেতে পারে। মানসিক অবস্থার উপরে একটা অবদমনের চেষ্টা আসতে পারে। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার বস, আপনার প্রতিবেশী এরা আপনাকে ডমিনেট করতে চাইছেন। এই ঘটনা স্বাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। ঋণ প্রাপ্তি, গৃহ ঋণ প্রাপ্তি, নতুন গৃহ প্রাপ্তির সম্ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা সেভিংসের ক্ষেত্রে আরেকটু সচেতন, সতর্ক হওয়ার চিন্তা অবশ্যই করতে হবে। নিজের আনন্দ, বিলাসিতা, ভাবনা, চিন্তা এগুলোকে আরেকটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কোনো একটা বিষয় আপনি পছন্দ করেন, একটি গাড়ি আপনার পছন্দ হয়েছে, সেই গাড়িটিকে কিনবার প্রয়াস সেটা আপনি অবশ্যই করতে পারেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে। নতুন কোনো মানুষকে পছন্দ হওয়ার সম্ভাবনা সেটাও আপনার জন্য রয়েছে। আর এই পছন্দ এটা কিন্তু পার্মানেন্ট হতে দেখতে পাওয়া যাবে। যে মানুষটিকে এই সময় ভালোবাসবেন তার সঙ্গে সেটেল হওয়ার একটা চিন্তা সেটা আপনার মনের মধ্যে দেখতে পাওয়া যাবে। জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি নিয়ে সক্রিয় চিন্তা ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতি আমরা দেখতে পাবো। মানসিক যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সুসম্পর্ক গঠন করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। কর্মক্ষেত্র অত্যন্ত ভালো এবং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটাও দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা স্বাতীর জন্য এই সময় ভীষণ ভীষণ পজিটিভ। আর বিদেশ যাত্রাকালে কাগজপত্র নিয়ে স্বাতীকে সাবধান থাকতে হবে, অন্যথায় কিন্তু কাগজপত্র সম্পর্কিত সমস্যার মধ্যে স্বাতী পড়তে পারেন। ফাটকা টাকা পয়সা প্রাপ্তি হবে। হাতে টাকা পয়সা আসছে। মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইসের জন্য খরচ বাড়বে। এই সময় হাত থেকে পড়ে মোবাইল ফোনটা নষ্ট হতে পারে, সচেতন থাকবেন। স্বাতী নক্ষত্রের মানুষরা যদি খরচ এড়াতে চান, অতিরিক্ত ব্যয় এড়াতে চান, সেই ক্ষেত্রে নিজের অ্যাক্টিভিটিসের উপর নিয়ন্ত্রণ সেটা অবশ্যই আপনাকে রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন আর
সেটা প্রবল সমস্যায় পড়বার সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র বিশাখা। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করছেন। বিশাখা নক্ষত্রের মানুষরা ব্যবসায় বেশ উন্নতি করতে পারবেন। মা বাবা পরিবার এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, একটু বাড়তি অর্থপ্রাপ্তি এবং সেই অর্থ দিয়ে কাউকে সেবা করার মানসিকতা এটা বাড়তে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষদের গৃহ লাভযোগ, গৃহ পরিকল্পনা ইত্যাদির সংযোগ স্পষ্ট। খাদ্যের ক্ষেত্রে অনিয়ম, শরীরটা একটু খারাপ হচ্ছে, পেটের সমস্যায় ভুগছেন, এই সমস্ত বিষয় দেখতে পাওয়া যাবে। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সোশ্যাল রেসপন্সিবিলিটি বিশাখার ক্ষেত্রে অবশ্যই বাড়ছে। পারফেকশনিস্ট মেন্টালিটি, উচ্চ বিদ্যায় সাফল্য, পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি ইত্যাদি বিশাখা দেখতে পাবেন। তবে শরীরটা কিন্তু একটু দুর্বল, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো ট্রিটমেন্ট আপনি পাবেন। স্বাস্থ্য সচেতন হয়ে ওঠার প্রবণতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। উচ্চ বিদ্যা, মানুষকে কনভিন্স করবার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়তে চলেছেন বিশাখা নক্ষত্রের মানুষরা। আপনার জ্ঞান, আপনার যোগ্যতা, আপনার দক্ষতা এবং আলটিমেটলি আপনার গুণগ্রাহিতা, তাতে কেউ গুণমুগ্ধ হয়ে পড়তে পারেন এবং কোনো একজন মানুষ তিনি কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে পারেন আপনার প্রেমিক অথবা প্রেমিকা হিসেবে। বিশাখা নক্ষত্রের মানুষদের কর্মযোগ খুবই স্পষ্ট। ইন্টারভিউর ক্ষেত্রে 100% সাকসেস আসতে চলেছে। বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সাথে সাথে কাজের জায়গায় কিছু সমস্যায় পড়তে পারেন। আপনাকে বদনাম করার একটা চেষ্টা, আপনার বিরুদ্ধে কথাবার্তা, আলোচনা ইত্যাদি চালু করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায়। ইলেকট্রনিক জিনিসপত্র সাবধানে ব্যবহার করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে আশেপাশের মানুষগুলো সবাই কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আশেপাশের মানুষগুলো সবাই কিন্তু সাপোর্টিভ নয়। এই মানুষগুলোকে যে পুরোপুরি ভরসা করব এটা সঠিক সিদ্ধান্ত নয়। সুতরাং বিশাখা নক্ষত্রের মানুষদের জীবনে পরিবর্তন আসছে। তাহলে তুলা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা। শুক্র সঞ্চার প্রাপ্তি যোগ, মহাভাগ্য যোগ, তার একটা রেজাল্ট সেটা আমরা আশা করে ফেললাম। এর মধ্যে একাদশে আমরা বৃহস্পতিকে পাবো, এখন আমরা দশমে বৃহস্পতিকে পাচ্ছি, শনিদেবকে 6th হাউসে পাবো পরিশ্রম করবার জন্য। ফলে তুলার ভাগ্যে পরিবর্তন আসবে, এটা কিন্তু নিশ্চিত। এখন রাহুর দশা, শনির অন্তর্দশা, কেতুর প্রত্যন্তর দশা চলছে আপনার জীবনে। তার উন্নতি কিন্তু কোনো রকম ভাবেই সিকিউর নয়, কিন্তু সময় একটু মোটামুটি ভালো আছে। গ্রোথ আপনার হবেই হবেই এবং হবেই মানে হবেই। যাই হোক, ছোটখাটো প্রতিকারের কথা আমরা বলবো। প্রথমেই বলি, তুলা রাশি বা লগ্নের মানুষ এই সময় সিদ্ধান্ত নিতে হবে। শনিদেবকে আর একটু বুস্ট করার চিন্তা এই সময় করা যেতে পারে। ইন্দ্রনীলা, পীতাম্বরী নীলা, অপরাজিতা নীলা আপনার জন্মকুণ্ডলী অনুসারে ধারণ করতে পারেন। তুলা রাশি বা লগ্নের মানুষ, তাদের জন্য এই নীলা ধারণ করবার টাইমিং এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের পক্ষে এই নীলা ধারণ করা ভীষণ টাফ, তারা কিন্তু অবশ্যই ব্লু জারকানের চিন্তা করতে পারেন। তবে এগুলো প্রত্যেকটি সেন্সিটিভ স্টোন। প্রত্যেকটি স্টোন ধারণ করবার আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ এটা আপনাকে নিতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন, এমেথিস্ট, পাইরাইটস, লাভা ধারণ করতে পারেন। শারীরিক সমস্যা হতে পারে অর্থনৈতিক স্ট্রেসের মধ্যে রয়েছেন, সেই সময় এই ব্রেসলেটগুলি ধারণ আপনার জন্য অত্যন্ত পজিটিভ। আর যারা ব্যথা যন্ত্রণাতে একেবারে জেরবার হয়ে পড়েছেন, তারা 6মুখী 7মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করুন। তুলা রাশি বা লগ্নের মানুষদের ভাগ্য বদলাতে চলেছে। প্রতিযোগিতা হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক, আপনি জিতবেন, আপনি চাকরি পাবেন, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে হবে। কিন্তু প্রত্যেকটি বিষয়ে এটা খেয়াল রাখতে হবে, আপনি একজন সম্ভাবনাময় প্রার্থী। আপনি জিততে চলেছেন, কিন্তু জিতবেনই এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলবে। উন্নতি হচ্ছে, চাকরির পরিবর্তন হলো, মোটাসোটা টাকা হাইক হয়েছে, আমি তো ভালোই পাচ্ছি, কিন্তু আলটিমেটলি কি বিষয়টি ভালো? আপনার জীবনের স্থায়িত্ব কি নষ্ট হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দেবে আপনার জ্যোতিষ বন্ধু। তাহলে তুলা রাশি বা লগ্নের মানুষরা পাঠ করতে শুরু করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল এবং তার সঙ্গে অ্যামেথিস্ট, ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, সঙ্গে অবশ্যই আমরা রাখবো লাভা এবং পাইরাইটস কম্বিনেশন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাদি শক্তি, জয় ঋষিবাণী। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।